তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে যাচ্ছি আমরা মায়াপুর ঘুরতে। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন জাগছে যে আমরা মুসলিমের ছেলে হয়ে মায়াপুর মন্দিরের জায়গায় কেন যাচ্ছি। দেখো, এসব কিছু দেখি না, বা মন্দিরে আমরা ঘুরতে যাচ্ছি না। মায়াপুর একটা ভাইরাল জায়গা, মায়াপুরে অনেক কিছু দেখার আছে। গঙ্গার ধার, পার্ক টার্ক এসব গুলো আছে। ঠিক সেই জন্য আমরা যাচ্ছি, কিন্তু স্পেশাল করে মন্দিরে আমরা যাচ্ছি না। যাই হোক, সবারই ডাউটটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তো আমরা বেরিয়েছি টোটাল 2 জন 4 জন 6 জন, মোটামুটি 8-10 জন বেরিয়েছি এখান থেকে। ইগ্রাম, আমি, রাহুল ভাই, আইস ভাই। তো বার হলাম আমরা কুসুমগ্রাম দিয়ে। আর ফিউল আপ করে নেবো সামনে পাম্পে। ওখানে ফিউল আপ করার পর এবার টায়ারে হাওয়াটা চেক করব, তারপর আমরা রওনা দেবো। সবকিছু আপডেট তোমরা পেয়ে যাবে। আর প্রথম কথা হচ্ছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। আর প্রথম থেকে ব্লগটা শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তো গাইস, ফাইনালি ফিউল আপ করা হয়ে গেল পাম্পে। আর এটা হচ্ছে আমাদের কুসুমগ্রাম পাম্প, বাঙালিবাবুর সামনে যেটা আছে। আর সবাই তেল নিয়ে নিল, ইগ্রাম, আইস সবাই নিয়ে নিয়েছে। আর আজকে তেল নিলাম সুপারটা। যাই হোক, চাপি এবার। তো বন্ধুরা চলো এবার এগোই আমরা। তো ফাইনালি পৌঁছালাম আমরা কুসুমগ্রাম বাজার। ঈদের পর দিনকে কুসুমগ্রাম বাজার সকালবেলা। খুব একটা ভিড় ভাট্টা নেই। আর এই সামনে এই গাড়িটা চলে এসছে, সামনে এই গাড়িটা যত প্রবলেমটা করে দিল। যাই হোক, এটা কাটিয়ে আমাদের কুসুমগ্রাম বাজারের ভিউটা তোমাদের দেখাতে হবে। তো গাইস, হ্যাঁ, এটাই হচ্ছে কুসুমগ্রাম বাজারের সকালের ভিউ ঈদের পর দিন। যাই হোক, কুসুমগ্রাম বাজারটা ক্রস করব, তারপর আমরা সিধা ধরবো নবদ্বীপ রোড। তো আমরা ফাইনালি ধরে নিলাম বর্ধমান নবদ্বীপ স্টেট হাইওয়ে। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে নবদ্বীপ, কৃষ্ণনগর, নাদনঘাট, নবদ্বীপ, কৃষ্ণনগর। আর এই রাস্তা ধরে আমরা যাব মায়াপুর। প্রথমে পড়বে আমাদের নাদনঘাট, তারপরে পড়বে নবদ্বীপ, নবদ্বীপ তো, তারপর কৃষ্ণনগর। আর দেখা সামনে যাচ্ছে পাপন, আইস ভাই, আর একটা ভাই আছে, ওরা সামনে বেরিয়ে গেল। আর পিছনে আসছে ইগ্রাম আর রাহুল। ঠিক আছে। আর টাইম হচ্ছে এখন কটা বাজে? টাইম হচ্ছে এখন 10টা 33। এই 10টা 33 আমরা মোটামুটি 10টা 25-এ বেরিয়েছি ওখান থেকে। 10টা 33 এখন বাজে। আর কতক্ষণে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম সেসব কিছু তোমাদের আপডেট দিয়ে দেবো। তো যাই হোক, এখন ছোট ছোট অনেক গ্রাম পড়বে, সেই গ্রামগুলো ক্রস করে আমাদেরকে পৌঁছাতে হবে সর্বপ্রথম নাদনঘাট টাউন। নাদনঘাট যাই, গিয়ে তোমাদের দেখায় নাদনঘাটের আজকের বাজারটা কেমন, ও নাদনঘাটের রাস্তাঘাট গুলো, ও নাদনঘাটের ব্রিজটা কেমন কি ভিড় আছে এখনো পর্যন্ত। ঈদের দিন তো নাদনঘাটে অনেকটাই ভিড় থাকে। তো যাই হোক, আজকে দেখা যাক নাদনঘাটে কিরকম কি ভিড় আছে। তো গাইস, এখন আমরা এই মুহূর্তে পৌঁছালাম এসে রায়গ্রাম। তো গাইস, আমরা রায়গ্রামে একটা দোকানে খাওয়াটা চেক করে নিলাম, রেড রানির। এবার আমরা বেরিয়ে পড়ছি। আর এটা হচ্ছে রায়গ্রাম। রায়গ্রাম থেকে কে কে ব্লগটা দেখছো অবশ্যই জানাতে একদমই ভুলবে না। তো চলো যাই। ফাইনালি আমরা নাদনঘাট ঢুকছি। যত গ্রাম ছিল মামদপুর, রায়গ্রাম, তোয়েবপুর, মিরগাঁড়, সেসব গ্রামগুলো টপকে ফাইনালি আমরা নাদনঘাট এন্ট্রি করলাম। আর এদিকে চলে যাবো, আমরা বাঁ দিকে চলে যাবো। সোজা চলে যাচ্ছে নাদনঘাট বাস স্ট্যান্ড, আর আমরা বাঁ দিকে চলে যাব। তো যাই হোক, নাদনঘাটে কে কে ব্লগটা দেখছো কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর এখন নাদনঘাট ব্রিজে ভিড় ভাট্টা আছে কিনা দেখি চলো। গতকাল ছিল অনেক ভিড় নাদনঘাট ব্রিজে, কিন্তু আজকে এখন এই মুহূর্তে আশা করি ভিড়টা হবে না। যদিও ভিড় হয় তাহলে সেটা বেলার পর হবে, বিকেলের দিকে ভিড়টা হবে। যাওয়া যাক কি হয় দেখি। আর হ্যাঁ, সামনে ইলেকশন আছে, তাই হয়তো নাকা চেকিং চলতে পারে অনেক। খুব একটা ভিড় নেই, খুব একটা ভিড় বলতে ভিড় একদমই নেই, কারণ এই মুহূর্তে এখন ভিড় খুব একটা হবে না।
যদি ভিড়টা হয় তাহলে বিকেলের দিকে ভিড়টা হবে। তো হ্যাঁ, এই সেই ভাইরাল ব্রিজ, নাদন ঘাটের ভাইরাল ব্রিজ, কিন্তু ব্রিজটা দুর্বল, মানে টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে ব্রিজটা, দুর্বল ব্রিজ। আর সামনে দেখছি ওরা দাঁড়িয়ে আছে সবাই মিলে। হ্যাঁ, ব্রিজ এখন মেরামতের কাজ চলছে। আর এই হচ্ছে আমাদের টিম। তো গাইস, নাদন ঘাটকে পিছনে ফেলে ফাইনালি পৌঁছালাম আমরা নওপাড়া বাজার। আর এই নওপাড়াকে টপকে আমাদেরকে সোজা যেতে হবে। চলো, নওপাড়া বাজার থেকে কে কে ব্লগটা দেখছো অবশ্যই জানিও। আর হ্যাঁ, নওপাড়ার ব্লগ, নওপাড়া দিয়ে যাওয়ার ব্লগ একটা ছিল আমার, পূর্বস্থলী যাওয়ার ব্লগ। সেই ব্লগে নওপাড়া থেকে অনেকজন তোমরা সাপোর্ট করেছো আমাকে, অনেকজন কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ব্লগটা তোমরা আগের ব্লগের মতো সাপোর্ট করো ও ভালোবাসা দিও। তো গাইস, ফাইনালি পৌঁছালাম আমরা বনপুকুর। আর এখন এই মুহূর্তে 11:05 বাজে। আর নাদনঘাট নওপাড়াকে পিছনে রেখে আমরা এই মুহূর্তে বনপুকুর পৌঁছালাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম নাদনঘাট মোড়। যাই হোক, নাদনঘাটটা অনেক পিছনে রেখে নাদনঘাট মোড়টা কত দূরে, তাই না? একটু আজব টাইপের। যাই হোক, আর সামনে লরিটা যত গ্যাঞ্জাম করে দিল। চলো পেরিয়ে চলো, পেরিয়ে চলো। তো এই স্যার, আমরা যাবো বাঁ দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে কালনা। ডান দিকে কালনা চলে যাচ্ছে, আর আমরা সোজা চলে যাচ্ছি বাঁ দিকে। তো যাই হোক, নাদনঘাট মোড় থেকে আমাদের কতটা যেতে হবে সঠিকটা আমি জানি না। আসলে কোনোদিন নাদনঘাটের মোড়ের পর থেকে আমি কোনোদিন বাইক নিয়ে রাইড করিনি। গাড়ি থেকে এসেছি অনেকদিন আগে, কিন্তু বাইক নিয়ে রাইড কখনো এদিকে এরকম ভাবে করিনি। তো চলো, আমাদের ব্লগে আমরা এনজয় করি, আর তোমরা যারা দেখছো তোমরা একটু এনজয় করো। আর কার এলাকার, মানে কার গ্রামের এলাকার উপর দিয়ে যাচ্ছি, তারা কমেন্টে জানাতে তুমি ভুলবে না। আর যারা আমার ব্লগটা নতুন দেখছো, তাদেরকে বলবো আমি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুকে সেম নামে ব্লগার ডিএন নামে একটা পেজ আছে, পেজটা ফলো করতে একদমই ভুলবে না। তো চলো, এই ব্লগে তোমরা মজা নিতে থাকো, আর আমি তোমাদের মজা দিতে থাকি। তো guys, এদিকে রাস্তা এত সুন্দর, এত ঝকঝকে রাস্তা, মন করছে গাড়ি হাই স্পিড তুলি, কিন্তু একদমই না। কেউ গাড়ি স্পিড তুলবে না এত সুন্দর রাস্তা দেখে। গাড়ি নিজের নিয়ন্ত্রণে চালাবে, যে কোনো গাড়ি, 4 চাকা হোক কিংবা 2 চাকা বাইকই হোক, নিজের নিয়ন্ত্রণে বাইক চালাবে। সেফ রাইড, সেফ রাইড। তো বেশ ভালোই লাগছে আমাদের রাইড করে, খুব সুন্দর লাগছে। বাইক নিয়ে সর্বপ্রথম, বিশেষ করে আমার বাইক নিয়ে তো সর্বপ্রথম আর একবার এসেছিলাম আমরা পূর্বস্থলী পাখিরচর। আর পূর্বস্থলী পাখিরচর গিয়েছিলাম নূর আলম ভাইয়ের বাইক নিয়ে। নূর আলম ভাই, আমি আর সাদ্দাম ভাই 3জন মিলে গিয়েছিলাম পূর্বস্থলী পাখিরচর। আর আমার বাইক নিয়ে এই সর্বপ্রথম, মানে এই দিকে বিশেষ করে মায়াপুর, আমার বাইক নিয়ে এই প্রথমবার। যাই হোক, এই ট্রিপে আমাদের দুর্দান্ত লাগছে, বলার কোনো ভাষা নেই। রাস্তা যদি ভালো হয়, গন্তব্যে পৌঁছানোর জন্য মজাটাই হচ্ছে অন্যরকম। আর এইদিকে দেখো, পাপন আছে আর 2জন বন্ধু আছে, এই বন্ধুদের চিনি না আমি। যাই হোক, পরিচয়টা হয়ে যাবে। আর হ্যাঁ, এই গ্রামটার নাম হচ্ছে হেমাদপুর। হেমাদপুর ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো চলো, এনজয় করো।